নারীর কাপড় চোপড় সংক্ষিপ্ত করে নারীর অধিকার রক্ষা করতেছে। কত বড় অসভ্য হলে, কত বড় কপট এবং কত বড় দুষ্ট কিসিমের মানুষ হলে এটা সম্ভব, চিন্তা করে। যারা মানুষের সৃষ্টিগত লাজুকতা দূর করে দিতে চায়, বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইজি করে দিতে চায়, নরমালাইজেশন করতে চায়, তারা মানুষকে কুকুরের কাতারে নিতে চায়। ভাইরা আমার, পশ্চিমা বিশ্বে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পারিবারিক ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। পারিবারিক বন্ডিংটা মুসলমানদের মধ্যে যেটা আছে তাদেরও ছিল এককালে, কিন্তু এই সমস্ত অসভ্যতা এবং নোংরামির জোয়ারে তারা শেষ হয়ে গেছে। এখন তারা আসছে আমাদের সমাজটাকে শেষ করতে। এত বেশি আলেম ওলামা এই চট্টগ্রামে, বাংলাদেশের অন্য কোনো জেলায় এত আলেম ওলামা পাওয়া কঠিন। আবার যাহা মুসা ওহা ফেরাউন, সেটাও ঠিক। যেখানে আলেম ওলামা বেশি, শিরক এবং বেদাতের উৎপাতও সেখানে বেশি। তবে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে তরুণদের একটা বড় অংশ, তারা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের দিশা পেয়ে গেছেন, আল্লাহর ঠিকানা জেনে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সন্ধান পেয়ে গেছে, সিরাতে নববীর সাথে পরিচিত হয়ে গেছে, কোরআন এবং হাদিসের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করছেন। তারা বুঝতে সক্ষম হয়েছেন যে নিজেদের জীবনকে যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে হয়, প্রকৃত সুখ এবং সমৃদ্ধির পথে নিতে হয়, ইসলামের ছায়ার কোনো বিকল্প নাই। তরুণরা জেগে গেছেন, সচেতন হয়ে গেছেন, এটাই বড় আনন্দের বিষয়। ইনশাআল্লাহ সকল অন্যায়, সকল ভুল, সকল বিভ্রান্তি এগুলো অচিরেই দূর হয়ে যাবে। আগামী 10, 15, 20 বছর পরে বাংলাদেশে ইনশাআল্লাহ যত রকমের বিভ্রান্তি আমরা এখন দেখতে পাচ্ছি, আমার তো জোরালো বিশ্বাস এই বিভ্রান্তিগুলো ইনশাআল্লাহ আর থাকবে না। কারণ আমাদের আগামীর কাণ্ডারি যারা, আগামীর ভবিষ্যৎ যারা, তাদের উল্লেখযোগ্য অংশ তারা হারামকে না বলে হালালকে বরণ করার মতো সৎ সাহস দেখাচ্ছেন, দেখিয়ে চলেছেন। আলহামদুলিল্লাহ। ওলামা একরাম যদি তরুণদেরকে সঠিক পথের দিশা দিতে পারেন, তাদেরকে যদি কোরআন এবং হাদিসের পথে রাহবারি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই তরুণরাই আমাদেরকে আশার আলো দেখাবে। তাদের মাধ্যমেই প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে, গোটা বিশ্বের মানুষ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে সার্বিকভাবে সব দিক থেকে। এবং বিপদগামী তরুণ যারা আছে তারাও আমাদের এই সমস্ত তরুণদেরকে দেখে বিপদগামিতা থেকে দূরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের ছায়াতলে একত্র হওয়ার তৌফিক দান করুন। তরুণদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো নিজেদের চরিত্রগুলোকে হেফাজত করা। আর শয়তানের জালের সবচেয়ে বড় মাছ হলো তরুণ। শয়তানের বর্ষির সবচেয়ে বড় শিকার হলো তরুণরা, যুবকরা। শয়তান বৃদ্ধদেরকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করে না, কারণ জানে যে এই সমাজে তাদের তেমন কোনো প্রভাব এখন আর নেই, অন্তত ভবিষ্যতে থাকবে না, যতটা থাকবে তরুণদের। এই জন্য দেখবেন যে বিভ্রান্তির যত বেড়াজাল আছে, গোমরাহির যত পথ আছে, ধ্বংসের যত উপায় আছে, তার সবগুলোতে শয়তান এবং মানুষরূপী শয়তান, যারা মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করলেও শয়তানের দোসরের ভূমিকায় কাজ করে, শয়তান যে কাজগুলো করে সেগুলোই তারা করে। এই মানুষরূপী শয়তান বা শয়তানের দোসরদেরকেও দেখবেন যে তারা অলিতে গলিতে জীবনের বাঁকে বাঁকে দাঁড়িয়ে তরুণদেরকে ডাকছে। কি জন্য ডাকছে? যে তোমরা তোমাদের জীবনে অবৈধ সম্পর্কের গল্প আমাদেরকে শোনাও। বলে কি বলে না? তারা আমাদের তরুণদেরকে বলে যে তুমি আল্লাহর নিষিদ্ধ পথে কিভাবে প্রথম গিয়েছ সেটাকে রসিয়ে রসিয়ে গল্প আকারে আমাদেরকে শোনাও, আমরা সেটাকে নাটকের মাধ্যমে উপস্থাপন করব। আমরাও বলি, আমাদের এই সমাজে যারা নষ্টামিকে ছড়িয়ে দিতে চায়,
যারা পিতামাতার অবাধ্য করতে চায় সন্তানদেরকে, অবৈধ সম্পর্ক হলে, অবৈধ রিলেশন হলে বাবা মা এবং পরিবারের সাথে সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। যারা এই সমাজকে নষ্টামির অতল তলে হারিয়ে ফেলতে চায়, যুবকদের ইমানি চেতনাকে ভোঁতা করে দিতে চায়, এ অন্তরে ইমানদারের ভালোবাসা হবে চূড়ান্তভাবে আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তাদের সবচেয়ে শক্ত ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া কারোর প্রতি প্রগাঢ় এবং শক্ত ভালোবাসা হবে না। যে ব্যক্তি তার অন্তর কোনো অবৈধ সম্পর্কে কারোর সাথে জড়িয়ে সেখানে দিয়ে দিয়েছে এবং তাকে ছাড়া সে বাঁচে না, এই যুবকের অন্তর থেকে ইমানের নূর অনেক আগেই বের হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে যদি কেউ প্রিয় হয়, আল্লাহর নির্দেশের চাইতে যদি কেউ আমাদের পছন্দের হয়, তাহলে সে আল্লাহর পথে আসার জন্য আমার সবচেয়ে বড় বাধা। যারা আমাদের তরুণদেরকে তথাকথিত অবৈধ প্রেম, হারাম রিলেশন এগুলোর পথে আহ্বান করছে, শুধু আহ্বান করছে তা নয়, এগুলোকে নরমালাইজেশন করছে, এগুলোকে স্বাভাবিক করে ফেলছে। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা খুব নর্মাল একটা ব্যাপার। একসময় এ সমস্ত অপকর্ম যারা করত তারা নিজেরাও লজ্জাবোধ করত যে আমি হারাম কাজ করছি। একজন মানুষ অন্যায় কাজ করছে, সেটাকে অন্যায় মনে করে করছে, আরেকজন অন্যায় কাজ করছে, পাপের কাজ করছে, অপরাধের কাজ করছে, কিন্তু সেটাকে কোনো দোষের কিছু মনে করছে না। এই দুইজনের ভিতরে পার্থক্য হলো, প্রথম জন যে এটাকে অপরাধ মনে করে করছে, এই ব্যক্তির কপালে তওবা নসিব হওয়ার সম্ভাবনা আছে এবং এই ব্যক্তির পাপ থেকে সে ফিরে আসতে পারে, সে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, সে আশা এক সময় করা যায়। আর যে ব্যক্তি এটাকে পাপই মনে করছে না, এ তো আল্লাহ দ্রোহী। হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে সেটা ঈমান চলে যাওয়ার কারণ হতে পারে। আজ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসার নাম দিয়ে ঢুকে আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ, ঈমানদার যুবকের ঈমানি চেতনাকে ভোঁতা করে ধ্বংস করে তারা এদেশ থেকে শুধু আমাদের সম্পদ হরণ করে নিয়ে যাচ্ছে না, আমাদের ঈমানটাও হরণ করে নিয়ে যাচ্ছে। যারা আমাদেরকে হারাম রিলেশনের পথে আহ্বান করে তারা আমাদের বন্ধু না শত্রু? যুবক হারাম রিলেশন করতে গিয়ে আত্মহত্যার পথে পা বাড়ায়, যুবতী হারাম রিলেশন এবং অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে গিয়ে আত্মহত্যার দিকে পা বাড়ায়, অবৈধ সম্পর্ক করতে গিয়ে মা বাবাকে ত্যাগ করে, ছিন্ন করে, অবৈধ সম্পর্ক করতে গিয়ে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়, হারাম সম্পর্ক করতে গিয়ে সবচেয়ে বড় কথা হলো তার মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয় এবং মালিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যায়। এই অসামাজিক, অনইসলামিক এবং এই অন্যায় কাজ যারা আমাদেরকে করতে বলে, এই লোকগুলোকে বর্জন করা আমাদের ঈমানের দাবি। এদেরকে বর্জন করা আমাদের ঈমানের দাবি। যে আমাকে আমার রবের নির্দেশ থেকে দূরে সরাতে চায়, আমার ঈমানের দাবি হলো তাকে আমার পরিত্যাগ করা, বয়কট করা, বর্জন করা, আল্লাহর জন্য তাকে ত্যাগ করা। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের ঈমান হেফাজতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর আরশের নিচে কিয়ামতের ভয়াবহ সময়ে 7 শ্রেণীর মানুষ যে ছায়া পাবে, তাদের মধ্যে যুবক এবং তরুণদের মধ্যে একটা শ্রেণী থাকবে। কারা তারা? শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবক, যে তরুণ তার তারুণ্যকে, যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ভালো কাজে কাটিয়েছে, নামাজের মধ্যে কাটিয়েছে, তাসবিহ তাহলিলে কাটিয়েছে, কোরআন হাদিস অধ্যয়নে কাটিয়েছে, কোরআন হাদিসের ইলম অর্জন করার পেছনে কাটিয়েছে এবং আল্লাহর অবাধ্যতার পথে যায়নি, নিজের যৌবনকালটা আল্লাহর জন্য নিবেদন করেছে, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে, যখন মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান থাকবে, ওই সময় আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। অতএব যুবক ভাই আমার, শয়তান আপনার জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে
টার্নিং পয়েন্টগুলোতে দাঁড়িয়ে আপনাকে সবচেয়ে বেশি আহ্বান করে হারাম রিলেশনের জন্য। কারণ এই অন্তর দুজনকে পরিপূর্ণরূপে দেয়া যায় না। আপনি অবৈধ সম্পর্ক করতে গিয়ে কাউকে যখন অন্তর দিবেন, সে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আর স্থান দিতে পারবেন না, চাইলেও পারবেন না। এটাই বাস্তবতা। আর শয়তানের সবচেয়ে বড় চেষ্টা সেটাই। বিধায় আমাদের তরুণ সমাজকে সচেতন থাকতে হবে এবং তাদেরকে জাগতে হবে। মনে রাখা উচিত, আমাদের মানুষ হিসাবে আমাদের মধ্যে দ্বিধা কাজ করে। সৃষ্টিগত লজ্জা এবং লাজুকতা আমাদের মধ্যে আছে। এই লাজুকতা যারা দূর করতে চায়, তারা আমাদের অনেক মন্দ লাজুকতা আছে, অনেক মন্দ দ্বিধা আছে, সেগুলো দূর করতে চায় না। আমাদের সমাজে বিভিন্ন রকমের দ্বিধা আমাদের মধ্যে আছে। একজন মানুষ তিনি নিজের ভুল স্বীকার করতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় কি হয় না? যে আমি ভুল করে ফেলছি, এখন কিভাবে স্বীকার করি? স্বীকার করলে তো আমি ছোট হয়ে যাব। দ্বিধার মধ্যে পড়ে যায়। এই দ্বিধাটা কি ভালো না খারাপ? খারাপ। ভুল হলে সেটাকে স্বীকার করতে হবে। ধামাচাপা দেওয়া, ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে ঠিকঠাক প্রমাণ করার চেষ্টাটা ভালো না খারাপ? খারাপ। অনেক সময় দেখা যায় নিজের মা, নিজের বাবাকে সালাম দিতে অনেকে লজ্জাবোধ করে, নিজের ভাই বোনকে সালাম দিতে লজ্জাবোধ করে, পরিবারের লোককে সালাম দিতে লজ্জা পায়, শরম পায়। এই শরমটা কি ভালো শরম না খারাপ শরম? যেই শরমে আমাকে একটা সওয়াব অর্জন করতে বিরত রাখে, দূরে রাখে, সেই শরমটা তো শয়তান সৃষ্টি করতেছে। এই শরম ঈমানের অঙ্গ না, এটা কুফরির অঙ্গ। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে আরো কত রকমের দ্বিধা আছে, কত রকমের দ্বিধা। নিজের কোন এক দোস্ত, বন্ধু বান্ধব, আপনার ভাই বেরাদার, আপনার মা বাবা, আপনার পছন্দের কেউ কোনো অন্যায় করেছে, তো সে অন্যায়কে আপনি অনেক সময় মানতে চান না, ঘুরায় গেড়ায় সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে নিজের পছন্দের মানুষের ভুল ত্রুটি, সেটাকে ভুল হিসাবে মানতে আমাদের দ্বিধা হয়, দ্বিধা হয়। এই দ্বিধাটা কি ভালো না ভালো? মন্দ? খারাপ। এরকম হাজারো দ্বিধা আমাদের মধ্যে আছে। একজন গরিব রিকশাওয়ালা, তাকে সালাম দিয়ে শ্রদ্ধা করতে, সম্মান জানাইতে আমাদের মধ্যে দ্বিধা হয় অনেক সময়। বড়লোকের ছেলে, শিক্ষিত ছেলে, একজন রিকশাওয়ালাকে সালাম দেব, তার সাথে হাত মিলাবো, তার সাথে কাঁধে কাঁধ মিলাবো, তাকে নিজের সাথে বসে খাওয়াবো, তাকে একটু মর্যাদা দেব, তিনি বয়স্ক মানুষ, আমার বাবার বয়সী। এটা করতে আজকাল আমাদের দ্বিধা হয় কি হয় না? এই দ্বিধাটা কি ভালো না খারাপ? খারাপ। অনেক সময় নিজের বাসার লোক, কাজের মানুষ, তাদেরকে নিজের খাবারটা তাদেরকে খাওয়াতে, নিজের চেয়ারে পাশে বসাতে, সোফায় পাশাপাশি বসাইতে আমাদের দ্বিধা হয়। মনে করি তারা কাজের লোক, তাদেরকে এত ইজ্জত কেন দিই আমি? তাহলে তো আমি তাদের সামনে বসলে, তাদের সাথে বসলে তাদের মতো হয়ে গেলাম। এই দ্বিধাটাকে ভালো না খারাপ? এরকম শত সহস্র দ্বিধা প্রতিদিন পদে পদে আমরা লালন করি, আমাদের মধ্যে আছে। এই দ্বিধাগুলো দূর করা দরকার, যেগুলা খারাপ। একজন যুবক, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক জড়াবে, কিন্তু তার দ্বিধা হয়, কারণ তার ভিতরে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। সে জানে আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছে, জেনাকারের শাস্তি বড় কঠোর। সেই কারণে তার মধ্যে দ্বিধা কাজ করে। যদিও এখানে দ্বিধা নয়, বরং দৃঢ় প্রত্যয় কাজ করা উচিত যে আমি তো হারাম থেকে যোজন যোজন দূরে থাকবো। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা থেকে এত দূরে থাকবে, জেনার কাছেও যাবে না। দ্বিধা তো দূরের কথা, দৃঢ় প্রত্যয় থাকবে যে আমি কোনো হারাম সম্পর্ক করব না। আমার জন্য আল্লাহ তাআলা জীবন সঙ্গিনী রেখেছেন, হালাল সম্পর্কের জায়গা আমার আছে। অসময় আমার এই ভালোবাসা বিলিয়ে বেড়ালে সুসময় আমার ভালোবাসার পুঁজিতে টান পড়বে। সেজন্য আমি আমার ভালোবাসা সব জমায়ে রাখবো আমার সে ভালোবাসার, বৈধ ভালোবাসার মানুষের জন্য। এটা হলো সচ্চরিত্রবান মানুষের কাজ। আর দুশ্চরিত্রবান মানুষের কাজ হলো যেখানে সেখানে মুখ দিয়া নিজের ভালোবাসা বিলাইয়া এরপরে বৈধ ভালোবাসার সময় আর ভালোবাসার পুঁজি খুঁজে পায় না, টান পড়ে। ভাইরা আমার, এই যে একজন মুসলমান যুবক, তার মধ্যে দ্বিধা কাজ করে, তিনি হারাম সম্পর্কে যেতে চান না, সৃষ্টিগত লাজুকতা কাজ করে, লজ্জাশীলতা কাজ করে। শুধু মুসলমান কেন,
বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা মুসলমান যেমন হারাম মনে করে, খ্রিস্টান ধর্মেও সেটাকে অ্যালাউ করে না, হিন্দু ধর্মও সেটাকে অ্যালাউ করে না, কোনো ধর্ম সেটাকে অ্যালাউ করে না। এটা শুধু অ্যালাউ করে কুকুর, শুকর আর বিড়ালের ধর্মে। ঠিক না ভাই? ঠিক বলেন। কুকুরের কোনো বিয়ে আছে? কোন কুকুর সে অন্য কোনো কুকুরের সাথে শারীরিক সম্পর্ক করবে, বিয়ে শাদীর ধার ধারে? তার কোনো দ্বিধা টিধা হয়? দ্বিধা হয়? কোনো শরম হয়? কোনো হয় না। মানুষের হয়। সৃষ্টিগত লাজুকতা এটা। যারা মানুষের সৃষ্টিগত লাজুকতা দূর করে দিতে চায়, বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইজি করে দিতে চায়, নরমালাইজেশন করতে চায়, তারা মানুষকে কুকুরের কাতারে নিতে চায়। ভাইরা আমার, পশ্চিমা বিশ্বে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পারিবারিক ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। পারিবারিক বন্ডিংটা মুসলমানদের মধ্যে যেটা আছে তাদেরও ছিল এককালে, কিন্তু এই সমস্ত অসভ্যতা এবং নোংরামির জোয়ারে তারা শেষ হয়ে গেছে। এখন তারা আসছে আমাদের সমাজটাকে শেষ করতে, তারা আসছে আমাদের দেশটাকে ধ্বংস করতে। এই দেশে যুবক বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে বাবা মার সাথে সুখের সংসার করে, এটা যেন করতে না পারে, সংসারগুলো যেন ভেঙে খান খান হয়ে যায়, সেজন্য এই সমস্ত বিদেশি অপশক্তিগুলো ব্যবসার নাম দিয়ে আমাদের দেশে এই 31st নাইটে, আপনার 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন সময়কে উপলক্ষ করে তারা ক্যাম্পেইন চালায়। কেন? মানুষের মধ্যে যে প্রশংসনীয় দ্বিধা আছে, মানুষের মধ্যে যে লজ্জা আছে, লাজ আছে, শরম আছে, সেই শরমটা উঠে দেওয়ার জন্য যারা এই চক্রান্তে লিপ্ত, ওই মানুষগুলো আমাদেরকে, যুবকদেরকে বলে, যুবক তোমার দ্বিধাহীন কাছে আসার গল্প শোনাও, আবার বলে সাহসী গল্প। এখন সাহসী তারা নাম দিছে কাদের? ওই মেয়েদেরকে সাহসী বলে যেই মেয়েরা একেবারে কাপড় চোপড় শর্টকাট করে ফেলে, যাদের মধ্যে পর্দার পশিদার বালাই নাই, যারা উলঙ্গ হয়ে যেতে ইতস্তত বোধ করে না, তারা বলে সাহসী। আমরা এতদিন শুনে আসছি সাহসী সে যে একজন বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখেছে, হলো সাহসী। আমরা এতদিন শুনে আসছি, জেনে আসছি সাহসী মানুষ সে যে ব্যক্তি একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, জীবন বাজি রেখে অন্যায়কে ঠেকিয়ে দিয়েছে, আমরা বলি সাহসী বীর। ঠিক না বে ঠিক? যারা আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আমরা বলি সাহসী বীর। এখন আজকাল সাহসী মানে হলো কাপড় চোপড় খুলে ফেলছে, এরা বলে সাহসী, এরা বলে সাহসী। নির্লজ্জতা এখন সাহসিকতা হয়ে গেছে, বেহায়াদের নাম দেওয়া হয়েছে এখন কি? সাহস। কোন যুবক সাহস করে অন্যায়কে না করতে পেরেছে, মাদককে না করেছে, যৌতুককে না করেছে, সন্ত্রাসকে না করেছে, অস্ত্রবাজিকে না করেছে, গুন্ডামিকে না করতে পেরেছে, মাস্তানিকে না করতে পেরেছে, অসভ্যতাকে না করতে পেরেছে, অন্যায়কে না বলেছে, সেই যুবককে এরা সাহসী বলে না। এরা কারে সাহসী বলে? যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমের সাথে বিবাহকে হারাম করেছে, সে সেটা যদি করে ফেলতে পারে, সেটা যদি করতে গিয়ে সমাজ ত্যাগ করে, বাপমা ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, ভাই বোন ত্যাগ করে, সংসার ত্যাগ করে, সিনিয়রদের ত্যাগ করে, বড়দের সাথে বেয়াদবি করে, হাত ধরে পালায়া যায়, তার নাম দিছে সাহসী। এ কি সাহসী না বেহায়া? এই বেহায়ামিকে যারা শিল্পে পরিণত করেছে তাদেরকে আপনারা চিনেন না? চিনেন না? নাম ধরে চিনাইতে হবে। অতএব এই সমস্ত অসভ্যদেরকে, যারা আমাদের সমাজকে অসভ্যতায় ভরে দিতে চায়, তাদেরকে আমাদের বয়কট করতে হবে, তাদেরকে আমাদের বর্জন করতে হবে। তাদের জিনিসপত্র কেনা যাবে না। দেশীয় জিনিস কিনবেন, 2 টাকা দিয়ে বেশি কিনবেন, মানে একটু খারাপ হোক তাও ভালো। এই সমস্ত অসভ্যদের পণ্য কিনবেন না, যারা আমাদের কাছে পণ্য বিক্রি করে আমাদের টাকা নিয়ে সেই টাকা দিয়ে আবার আমাদের যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনি তাদের পণ্য কিনে তাদের এই অবৈধ ক্যাম্পেইন, হারাম প্রচারণার জন্য যদি সহযোগিতা করেন, আপনিও তাদের সহযোগী হলেন। আর সেই কারণে অন্যায়ের সহযোগিতা করা পর্যন্ত অন্যায়, আল্লাহ বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা
করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা হাজিবাই মা ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার, কোথায় মোবাইল বাজে, এই মোবাইল এখান থেকে সরান, এটা কার মোবাইল, এটা সরান, এটা সরান। জি ভাই, যারা মোবাইল রেকর্ড করতেছেন তারা সাইলেন্ট করেন, অন্তত সাইলেন্ট করেন। এ ভাই দিয়ে দেন, বেচারার মোবাইল দিয়ে দেন, সাইলেন্ট করে দেখ। আপনার না, কার এটা? আচ্ছা যাক, ভালো। জি ভাই, এই মিডিয়ার ভাইদেরকে আপনারা একটু বসতে দেন না কেউ আরামের সাথে। এই বেচারা কোনো দোষ টোষ করছেনি? হ্যাঁ, এই ঠান্ডা মাটির মধ্যে বসে আছে, তাই কিছু কিছু খেটটার অন্তত দেন, কিছু বসুক তারা। জি ভাই, তো বলতেছিলাম, আশেপাশে আওয়াজ করলে আলোচনা শেষ, আমার অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। মেহরবানি করে মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো আওয়াজ করবেন না। যারা স্টেজে আছেন মোবাইলগুলো সাইলেন্ট রাখেন। তো বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ নিজের ইজ্জত, আব্রু, লজ্জাস্থান, এই দুটি অঙ্গের যে ব্যক্তি দায়িত্ব নিয়েছে যে এগুলো আল্লাহর নিষিদ্ধ পথে সে ব্যয় করবে না, এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম। যুবক ভাইরা আমার, আর এই কারণেই ইবলিসের সবচেয়ে বড় প্রচেষ্টা হলো যুবকদেরকে সেক্সুয়াল যত অন্যায় আছে, অপরাধ আছে, হারাম আছে, সেগুলোতে লিপ্ত করানো। আর এই জন্য শয়তানের দোসররা, মানবরূপী শয়তানরা আমাদের মধ্যকার সহজাত যে লজ্জা, যে শরম, যে লাজুকতা, সেটা দূর করে আমাদেরকে বেহায়া বানাতে চায়। আপনি একটিবার চিন্তা করুন, একজন মানুষ বিবস্ত্র থাকা, এটা তো পশুর গুণ। পশুর কাপড় চোপড় লাগে না, মানুষের লাগে, ঠিক না বে ঠিক? যারা মানুষকে পোশাকহীন হওয়ার কালচারের দিকে নিয়ে যেতে চায়, তারা তো মানুষকে পশু বানাতে চায়, তারা মানুষকে চতুষ্পদ জন্তুর কাতারে নিতে চায়। যারা আমাদের মা বোনদেরকে বস্ত্রহীন হওয়া, সংক্ষিপ্ত পোশাকে স্বল্প বসনায় আসাটাকে সাহসিকতা বলে ক্যাম্পেইন চালায়, উদ্বুদ্ধ করে, তারা আমাদের মা বোনদেরকে পণ্যে পরিণত করতে চায়। তারা আমাদের মা বোনদেরকে সস্তা জিনিসে পরিণত করতে চায়, ভোগের বস্তু নিকৃষ্টভাবে উপস্থাপন করতে চায়। এরা আবার বলে তারা নাকি নারীদের অধিকার রক্ষা করতে চায়, নারীর অধিকার রক্ষা করতে চায়, নারীর কাপড় চোপড় সংক্ষিপ্ত করে নারীর অধিকার রক্ষা করতেছে। কত বড় অসভ্য হলে, কত বড় কপট এবং কত বড় দুষ্ট কিসিমের মানুষ হলে এটা সম্ভব, চিন্তা করে। পোশাক আশাক সংক্ষিপ্ত করো, তাহলে নারী মুক্ত হয়ে যাবে, নারীর অধিকার পেয়ে যাবে। পুরুষেরটা আবার বলে না, পুরুষ কাপড় চোপড় পরে থাকো, ঠিক না বে ঠিক? নারী যত সংক্ষিপ্ত করতে পারবে তত স্মার্ট। আর পুরুষ ঠিক আছে, লম্বা প্যান্ট পরো, শার্ট পরো, অন্য সব কিছু পরো, কিন্তু না, নারীকে শর্টকাট করো। এরা কি নারীর বন্ধু না শত্রু? শীতের দিন, গরমের দিন, সব সময় নারী স্বল্প বসনায় অল্প কাপড় চোপড়ে থাকবে, তাহলে আধুনিক, যুগ সচেতন। হ্যাঁ, পুরুষ ঠিকই শীত থেকে, রোদের তাপ থেকে বাঁচার জন্য ফুল হাতা জামা পরছে, ফুল প্যান্ট পরছে, পাজামা পরছে, কিন্তু নারী ওই বেচারিকে শর্টকাট পোশাকে নিয়ে আসছে আর বলছে তুমি তাহলে সাহসী হবা। এটা হলো ওই যে শিয়াল যেরকম মুরগিকে পাম্পট্টি দিয়া বলে তুমি কিসের খাঁচার ভিতরে আসো, বন্দি জীবনে আসো, জগৎটাকে দেখো, একটু আসো। এদের অবস্থা হয়েছে সেই শিয়ালের মতো। আল্লাহ তাআলা এদের ষড়যন্ত্র থেকে, এদের শয়তানি সম্পর্কে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন। যুবক ভাইয়েরা, হারাম রিলেশনকে না করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যৌবন জীবনে একবার আসে না, দুইবার আসে? একবার আসে। এই যৌবন একবারই আসে, দ্বিতীয়বার আসবে না ভাই। যখন বার্ধক্যে চলে যাবেন, এই যৌবন চিরকাল থাকবে না। যখন তারুণ্য হারিয়ে ফেলবেন, তখন আপনি বুঝবেন তারুণ্যের মূল্য কত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মাধ্যমে বলতেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা
আমার যে যৌবনকাল হারিয়ে ফেলেছি, আমি সেই যৌবনকালের জন্য এখনো আমি কেঁদে কেঁদে বেড়াই। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, যদি যৌবনকাল একটি বারের জন্য আবার ফিরে আসতো। আনা শাবাব ইউবাউ বাইআন, যৌবনকাল যদি কোথাও বিক্রি হতো, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে কেউ যদি যৌবনকাল বিক্রি করত, যত টাকা চাইতো সব দিয়ে হলেও একটু যৌবনকালটা আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কারণ যৌবনকালের একবারের তাসবিহ, যৌবনকালের 2 রাকাত নামাজ, যৌবনকালের হারাম রিলেশনকে না বলতে পারার যে ইবাদত, বার্ধক্যে বুড়ো বয়সে আসার পরে হাজারো ইবাদতের চাইতে অনেক বেশি উত্তম। ভাইরা আমার, মুরব্বীদের, বয়স্কদের শত শত রাকাত নফল নামাজের চাইতে একজন তরুণ একটা হারাম প্রেমের, অবৈধ ভালোবাসার প্রস্তাবকে ডিনাই করতে পারলে আল্লাহর কাছে অনেক গুণ বেশি ওজনই হবে সেটা। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা আমাদেরকে এই সহজাত লাজুকতা এবং আমাদের ঈমানি লজ্জা এটাকে ভেঙে দিতে চায় এবং আমাদের যুবকদেরকে বলে লজ্জা তোমার দূর হওয়ার গল্প শোনাও, এরা আমাদেরকে বেহায়া বানাতে চায়, নির্লজ্জ বানাতে চায়, অসভ্যতার পথে নিতে চায়, আমাদেরকে পিতামাতারা অবাধ্য করতে চায়, আমাদের জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এদের কোনো কথা তো আমরা শুনবই না, বরং তাদেরকে বয়কট করাটা আমাদের ঈমানি দায়িত্ব। চেষ্টা করবো না সবাই ইনশাআল্লাহ? ইউনিলিভারের যত কার্যক্রম আছে, বিশেষ করে এই যে ক্লোজ আপ যে আপনার প্রচারণা শুরু করেছে, মুসলমান মেয়েকে উদ্বুদ্ধ করছে যে অন্য ধর্মের ছেলের সাথে তুমি অবৈধ সম্পর্ক করো। এতদিন বলতো ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করো, এখন বলতেছে আন্তধর্মীয় অবৈধ সম্পর্ক করো। এ লোকগুলো আমাদের সমাজের জন্য ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? এটা বোঝার বাকি আছে আর? এরা বলে মেয়েদের ভালো চায়, এরা নাকি নারীবাদী। নারীবাদী যদি হয় তাহলে সেক্ষেত্রে এরা শুধু যুবতী মেয়েদেরকে খুঁজে খুঁজে চাকরি দেয় কেন? যুবতী মেয়েরা তো আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করতে সক্ষম। সমাজে অসহায় তো হয় বৃদ্ধ মহিলারা, ঠিক না বেঠিক? এই বৃদ্ধা মহিলাদেরকে তারা কেন চাকরি দেয় না? তাহলে বোঝা গেল এরা মূলত মহিলাদের প্রতি আন্তরিক বা তাদের প্রতি দয়া মায়া করে তা নয়, এদের উদ্দেশ্যই হলো মেয়েদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা। যেটা বৃদ্ধাকে দিয়ে হবে না, তরুণীকে দিয়ে হবে, বিভিন্ন উস্কানি দিয়ে, বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে আমার বোনকে, আমার ভাইকে, আমাদের সন্তানদেরকে বিপদগামী করতে চায়। আল্লাহর চাইতে আমাদের আপন আর কেউ নয়। আমাদের মহান সৃষ্টিকর্তা জানেন কোন পথে আমাদের কল্যাণ আর কোন পথে আমাদের অকল্যাণ। ও যুবক, অনেক হারাম করেছেন, অনেক অন্যায় করেছেন, অনেক খারাপ বন্ধুর সাথে ঘুরেছেন, আল্লাহর অনেক অবাধ্যতা করেছেন। কিছু কালের জন্য কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে চলুন। আমি শপথ করে বলতে পারি আপনি স্পষ্টত দেখতে পাবেন আল্লাহর আনুগত্যের জীবনে যে স্বাদ আছে, এই স্বাদ আল্লাহর নাফরমানের জীবনে আপনি কখনো পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে এই হারামের হাতছানি থেকে বাঁচানোর তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, এই যুগে এই কাজটা তরুণদের জন্য এত কঠিন হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে যে আসহাবে কাফের যুবকদের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। শিরক থেকে নিজেকে রক্ষা করার জন্য গর্তে গিয়ে লুকানো যুবকদের প্রশংসা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আজকের যুবক যদি হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করতে পারেন, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্মস্থলে থেকে হারামের হাতছানি আছে, হারামের আহ্বান আছে, হারামে লিপ্ত হওয়ার সুযোগ আছে, সেখান থেকে যদি বাঁচার চেষ্টা করে নিজেকে রক্ষা করতে পারেন, এই যুগের আসহাবে কাফ যদি কেউ দেখতে চায় সেই যুবকদেরকে দেখুক। এই যুগের সেই গর্তে আশ্রয় নেওয়া, শিরক থেকে বাঁচার জন্য গর্তে আশ্রয় নেওয়া আল্লাহর সেই প্রিয় পাত্র যুবকদেরকে যদি কেউ দেখতে চায়, তো এই যুগে কোন প্রকার হারামের পথে পা দেয়নি, অথবা কখনো দিয়েছে এরপর ফিরে এসে চিরকালের জন্য তওবা নাসুহা করে চলে এসেছে, ব্যাক করে এসেছে আল্লাহর নির্দেশের পথে, সেই যুবককে কেউ দেখুক। এরাই হলো এই যুগের আসহাবে কাফ ইনশাআল্লাহ।
আমরা সবাই চেষ্টা করব না? আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদের সবাই তরুণদেরকে, যুবকদেরকে হেফাজত করুন, এবং এই সমস্ত দুষ্ট চক্র যারা আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, পরিবারগুলো খান খান করতে চায়, আমাদের ঈমান নষ্ট করতে চায়, তাদেরকে বয়কট করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া